আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে 29 জুন 2026 পে স্কেল নিয়ে নতুন একটি তথ্য আজকে প্রকাশ পেয়েছে। বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত প্রথম আলো পত্রিকা এবং পে স্কেল নিয়ে সবচেয়ে বেশি খবর প্রকাশ করে যে অনলাইন পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস, এই দুইটি পত্রিকায় অনলাইন সংস্করণে এই খবর প্রকাশ পেয়েছে। সংবাদটি হচ্ছে যে আগামী অর্থবছর থেকে 50% বেসিক কার্যকরের পরিবর্তে শতভাগ বেসিক কার্যকরের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এতে আগামী 1 জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে, তবে ভাতা কার্যকর হবে 2027-28 অর্থবছরের শুরু থেকে। এছাড়াও আরও বলা হয়েছে এই সংবাদে যে নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কমানো হতে পারে বেতন বৃদ্ধির হার। এটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে বলে এ দুটি সংবাদ পত্রিকায় প্রকাশ পেয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে বাস্তবায়ন কমিটি 3 ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। সে অনুযায়ী চলতি 26 সালের 1 জুলাই থেকে কমিশনের সুপারিশে করা মূল বেতনের 50%, 27 সাল থেকে বাকি 50% এবং 28-29 অর্থবছর থেকে ভাতা কার্যকর করার প্রস্তাব ছিল। তবে বাস্তবায়নের হিসাব করতে গিয়ে কমিটি দেখেছে এতে নানা জটিলতা তৈরি হচ্ছে। অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন এমন অবস্থায় পৌঁছেছে যে নতুন বেতন কাঠামোর 50% কার্যকর করলেও প্রকৃত বেতন বাড়বে খুব সামান্য, কারো কারো মোট বেতন কমেও যেতে পারে। এ নিয়ে সরকারি কর্মচারীদের আপত্তির জানালে বাস্তবায়ন কমিটি পরিকল্পনা পরিবর্তন করে। এখন আগামী 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 27-28 অর্থবছরের শুরু থেকে নতুন ভাতা কার্যকরের সুপারিশ করা হচ্ছে। এ নিয়ে যোগাযোগ করা হলে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সরকারের আর্থিক সঙ্গতি থাকলে একবারেই তা বাস্তবায়ন করত, তবে 3 ধাপের বদলে 2 ধাপে করতে পারলেও ভালো।